হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে কম্পিটিটিভ ম্যাথগুলো ক্লাস শুরু করছি। এই সুধীর দাসের প্রত্যেকটা অঙ্ক মানে কিভাবে আমরা ইজিলি সলভ করতে পারি, সবগুলো মানে খুব অল্প সময়ে কিভাবে করতে পারি, তার জন্য আমি এটা স্টার্ট করছি। তো এখানে ফার্স্টে আমরা শুরু করব পাটিগণিত। ঠিক আছে, এখানে অনেকগুলো তোমার সিলেবাস আছে। তো আমরা প্রথমে মানে ভেবে নিয়েছি যে তোমাদের পুরো বইটাই শেষ করব। তো ফার্স্টে আমাদের যেটা হচ্ছে এই যে পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো, অনুপাত, অংশীদারি, গড়, সময় ও কার্য, নল চৌবাচ্চা, সময় এবং দূরত্ব, টেন্ট সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা এবং নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সুদ করা, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। তো এই পাটিগণিত পোর্শনটা প্রথমে শেষ করব। নেক্সটে আমরা অ্যালজেব্রা পোর্শন শেষ করব। বাস্তব সংখ্যাতত্ত্ব, অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ, অখণ্ড সংখ্যার গুণ, বিভাজ্যতা, ভগ্নাংশ, গসাগু লসাগু, বর্গ, বর্গমূল ও ঘনমূল, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, সূচক, করণী, সরলীকরণ, বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, লগারিদম, সেট তত্ত্ব, এগুলো প্রত্যেকটাই সলভ করব সেকেন্ড পোর্শনে। তারপরে তোমাদের এই মেনসুরেশন বা পরিমিতি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, খুব একটা টাফ নয়, কিন্তু তবুও অনেক ছেলে বা মেয়ের এগুলো মাথায় ঢোকে না। তো আমি খুব ইজিলি এগুলো কীভাবে ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করা হয় এটা 3 নম্বরে করব। তারপরে হচ্ছে ত্রিগোণমিতি, এটাও আমাদের মানে বেশি প্রবলেম হয় যারা একটু মানে জানে না ডিগ্রি বা সাইন থিটা কস থিটা, তো তাদের জন্য একটু প্রবলেম হয়, তো এটা আমরা করব। দেন একদম লাস্টে মক টেস্ট 1, 2, 3, 4 অ্যান্ড 5 এবং সবগুলোই তোমাদের সঙ্গেই মানে তোমাদের হেল্পেই সলভ করব। ঠিক আছে, শুরু করছি আজকের প্রথম চ্যাপ্টার পাটিগণিতের, সেটা হচ্ছে রেশিও এবং প্রপোর্শন। ঠিক আছে, তো আমরা অনুপাত কি আগে জানবো। ঠিক আছে, তো অনুপাতকে আমরা কি করতে পারি, এ অনুপাত বি বা কী করতে পারি, এ বাই বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। এবার কি মানে অনুপাত, ঠিক আছে, বিভিন্ন প্রকারের হয়। যেমন প্রথমে হচ্ছে তোমার গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। তো এই গুরু অনুপাতটা কি, তোমার পূর্ব পদ মানে দেখো এটা হচ্ছে তোমার এ আর বি যদি বলি, তার মধ্যে এটা হচ্ছে তোমার পূর্ব পদ, পূর্বে আছে বলে, আর এটা হচ্ছে উত্তর পদ। কি উত্তর পদ? এই পূর্ব পদ যদি গুরু বলা হয় তাহলে কি হবে, যে পূর্ব পদ সবসময় উত্তর পদের অপেক্ষা বেশি হবে। মানে এটা কি হবে, এর চাইতে বলছি, মানে ধরো এটা যদি 7 > 5, তাহলে রেশিওটা কি হবে, 7/5। ঠিক আছে, তো এগুলো হয়ে গেল গুরু অনুপাত। দ্বিতীয়তে তোমার হবে সামান্যপাত। ঠিক আছে, মানে কি বলতে চাইছি, সামান্যপাত বুঝতেই পারছো, সমান একটা কথা আছে, সমান্যপাত। তো এখানে কি হবে, তোমার এই যে দুটো পূর্বপদ আর উত্তরপদ, এ সমানই বি হবে। মানে ধরো অনুপাতটা কি হবে, 7:7, মানে বলতে চাইছি 1:1 আসবে যদি কেটে দাও, বা 8:8। ঠিক আছে, তাহলে সমান্যপাত এটাকে বলছে। 3 নম্বরে হচ্ছে তোমার লঘু অনুপাত। বুঝতে পারছো, এটা যদি গরু হয় তাহলে এর অপোজিটটাই হবে। তাই লঘু অনুপাত তোমার কি, লঘু অনুপাত হচ্ছে যে পূর্বপদ কী হবে, অপেক্ষা ছোট, কার চাইতে, জাস্ট এর অপোজিট। মানে হচ্ছে তোমার এই যে পূর্বপদ, ঠিক আছে, এটা কি হবে, উত্তর পদের চাইতে ছোট হবে। তাহলে এখানে কি হবে, 3 > 4, জাস্ট যে কোনো র্যান্ডামলি উদাহরণ নিচ্ছি, তাহলে 3/4। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে লঘু। তারপর হচ্ছে বাস্তব বা বিপরীত অনুপাত। ব্যস্ত যেটা বলা হয়, ব্যস্ত অনুপাত বলে না, তো এই যে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি,
তোমার ধরো দেওয়া আছে এ অনুপাত বি, তো ব্যস্ত অনুপাত করলে কি হবে, জাস্ট এর অপোজিট, বি অনুপাত এ। ধরো তোমার দেওয়া আছে 7:4, ব্যস্ত অনুপাত করলে 4:7, ঠিক আছে। তারপরে 5 নম্বরে কি বলা আছে, তোমার যৌগিক যৌগিক বা মিশ্র তো এইখানটায় কি করতে বলছে, ধরো এটা কিছু না, ধরো তোমাকে তিনটে আলাদা আলাদা A:B, B:C আর দিচ্ছে C:D, ঠিক আছে। এবার তোমার এখানে কি করতে বলছে, যে একসঙ্গে করতে বলছে, তো এটা কি একসঙ্গে করে দেওয়াটা খুব সহজ। দেখো এটা আর এটা সমান, তাহলে এটা কি করতে পারো, A অনুপাত B অনুপাত C অনুপাত D, মানে এইভাবে একসঙ্গে করে দিতে হবে। এটা আমি অবশ্য পরে এক্সপ্লেন করবো যে কিভাবে করলাম, ঠিক আছে। তারপরে নেক্সটে হচ্ছে তোমার দ্বিগুণিপাত, বাট এটাকে বলা হয়, অনেক সময় ইংরেজিতে দিয়ে দেওয়া হয় দ্বিগুণিপাত, মানে হচ্ছে তোমার ডুপ্লিকেট, ঠিক আছে। দ্বিগুণ অনুপাত, দ্বিগুণ অনুপাত কি বলতো, দ্বিগুণ অনুপাত হচ্ছে তোমার ধরো একটা রেশিও A অনুপাত B দেওয়া আছে, এটা 6 নাম্বার, A অনুপাত B আছে, সেটাই কি করতে হবে, স্কোয়ার করে দেব, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে A²:B²। এটাকে অনেক সময় কি বললাম, তাহলে এটাকে কি বললাম, ডুপ্লিকেট। এবার এটা দেখো, যেমন ধরো তোমাকে আমি বললাম 3:4, এটা যদি আমি দ্বিগুণপাত করতে বলি, তাহলে এটা 3² আর এটা 4², তাহলে কত হবে 9:16, এটাই অ্যান্সার, কোশ্চেনে দেয়। তারপরে হচ্ছে 7 নম্বরে কি বলা হয়েছে, আর কিছু না, এটা ত্রিগুণপাত হবে, তাই না। তাহলে এটাকে অনেক সময় ইংরেজিতে কি বলা হয় বলো তো, ডুপ্লিকেট রেশিও। অনেক সময় ডুপ্লিকেট বাংলায় করে লিখে দিয়ে দেয়, ঠিক আছে, ডুপ্লিকেট রেশিও। আর একটা ত্রিগুণপাত 3 আছে, ঠিক আছে, তাহলে ত্রিগুণ অনুপাত। ত্রিগুণপাত কি, কিছু না, তোমার A আর B অনুপাত দেওয়া আছে, এটাকে কি করতে হবে, ত্রিগুণ করে দিতে হবে, তাহলে A³ আর এটা হয়ে যাচ্ছে B³। এই ত্রিগুণপাতকে আমরা বলা হয় ট্রিপলেট। তোমাদেরকে মানে কোশ্চেনে ট্রিপলেট বের করতে দিয়ে দেবে। এবার তুমি তো জানো ত্রিগুণপাত, কিন্তু তোমার দেওয়া আছে ট্রিপলেট, তাহলে কী করে করবে, তো সিম্পল, তোমাকে ধরো 7:2 দিল, তো 7-এর কিউব করবে, 7-এর কিউব আর এটা হচ্ছে 2-এর কিউব, কিছু না, এটা কি 3 4 3 আর এটা হচ্ছে 8, তাই না, সিম্পল। নেক্সটে তোমার কি আছে, দ্বিভাজিত অনুপাত, জাস্ট এর অপোজিট, এটা কি দ্বিগুণ অনুপাত আর এটা দ্বিভাজিত, তো এটা হয়ে যাচ্ছে তোমার 8 নাম্বার, দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত। এটা কি বলতো, সাব ডুপ্লিকেট, তোমাকে সাব ডুপ্লিকেটই কোশ্চেনে দেবে। তাহলে ধরো তোমার দিয়ে দিল 9:4, ঠিক আছে, এর যদি বের করতে বলে তো কি করতে হবে, √9:√4, তো এটা কত হয়ে যাবে 3:2, তাই না। তাহলে তোমার কি দেবে, ধরো A:B আছে, এর সাব ডুপ্লিকেট বের করতে বলে √A অনুপাত √B, সিম্পল। সিমিলারলি তোমাকে কি দেবে, ত্রিভাজিত অনুপাত, তাই না। তাহলে 9 নম্বরে কি আছে, ত্রিভাজিত অনুপাত। সিম্পল, এখানেও কিছু না, তোমাকে কি দেবে, A অনুপাত B একটা দিয়ে দিল, এর কি করতে হবে, কিউব রুট, তাই না, কিউব রুট অফ A আর এটা হবে কিউব রুট অফ B। এটাকে আমরা কি বলা হয়, এটাকে বলা হয় সাব ট্রিপ্লিকেট। দেখো এই ওয়ার্ডটা বেশি মনে রাখতে হবে, সাব ট্রিপ্লিকেট, এটা দেয় রিয়েল এক্সামে, তো এই সাব ট্রিপ্লিকেট থেকে আসেই, ঠিক আছে। তোমাকে জাস্ট চেক করে যে তুমি জানো এই ওয়ার্ডটা না জানো না। ধরো তোমাকে দিয়ে দিল সিমিলারলি, যে বললো ধরো 200 তোমার 27, ঠিক আছে, 27:64 দিয়ে দিল, তাহলে এর কিউব রুট কত হবে, মানে তো এটা হয়ে যাবে 27 আর এটা হয়ে যাবে তোমার কিউব রুট অফ 64, তাহলে এটা কত হয়ে যাবে,
এটা হয়ে যাচ্ছে 3-এর, আর এটা হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে অ্যান্সার কত হবে? 3:4। দেখো তারপরে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে আমরা অনুপাতটা সবসময় সেম ইউনিটের বের করতে পারবো। ধরো বললাম যে কোনো একটা আছে 10 কেজি এবং 15 কেজি, এর অনুপাত করা যাবে যে 10:15। ঠিক আছে, তাহলে এখানে তোমার দেখো এটা কত হবে? 2:3। কিন্তু তোমাকে আমি বললাম 10 কেজি আর আমি হয়তো দিয়ে দিলাম 15 টাকা, এর কিন্তু অনুপাত একই হবে না। ঠিক আছে, এদের অনুপাত করা যাবে না, কারণ এটার ইউনিট হচ্ছে কেজি আর এর হচ্ছে টাকা। সো এটা হবে না। তো এটা মনে রাখবে সব সময় যে সেম ইউনিট হতে পারে। যেমন ধরো 10 মাইল, ঠিক আছে, আর আমি দিয়ে দিলাম হয়তো 20 মাইল। 20 মাইল, তো দেখো কি হয়, আমাদের অনুপাতে সব কিছু কাটে। তো এই মাইলটা চলে যাচ্ছে তোমার, তারপরে এখানটায় কি হয়ে যাচ্ছে, এটা কাটছে 5 দিয়ে, তো এটা 2 আর এটাও 4। ঠিক আছে, বা এটা ডবল করে দিতে পারি, 10 দিয়ে এটা ডাইরেক্ট কাটতে পারি 2 দিয়ে, তো এটা কী হয়ে যাবে 1:2। তো সবসময় কী হতে হবে, ইউনিটটা সেম হতে হবে, এটা মনে রাখতে হবে। যখন আমাদের লিখিত অঙ্ক আসবে তখন এই জিনিসটা অনেকজন ভুল করে। এবার দেখো সমানুপাতি। ঠিক আছে, এবার সমানুপাতির মধ্যে প্রথম হচ্ছে চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি কিছু না, ধরো তোমাকে 4টে রেশিও দিয়ে দিল, 4টে A B C D। ঠিক আছে, তো এর হচ্ছে তোমার, তো ABCD এই 4টি পদ আছে, এটা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এইভাবে A:B = C:D করতে পারি। তো এটা হচ্ছে প্রথম পদ, এটা এটা আর B আর C এটা হচ্ছে মধ্যম পদ। ঠিক আছে, বা এটা প্রান্তীয় বলতে পারি, একদম ধারে আছে, এটা প্রান্তীয় পদ, এটা মধ্যম পদ। ঠিক আছে, এটা মধ্যম পদ। এই যে দুটো, এটা দ্বিতীয় এবং তৃতীয়, আর এটা হয়ে যাচ্ছে তোমার 4th নাম্বার পদ। ঠিক আছে, বা শেষ পদ তুমি বলতে পারো। তারপরে ধরো তোমাকে চতুর্থ সমানুপাতি যদি বলা হয়, তাহলে আমাকে সবসময় কী করতে হবে, ডি এর ভ্যালু বের করতে হবে। ডিটা হচ্ছে কি তোমার চতুর্থ সমানুপাতি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে তোমার এখান থেকে কী বলতে পারি যে চতুর্থ সমানুপাতি কোনটা, ডাইরেক্ট ডি। ধরো তোমার ABCD আছে, তো এটা কি A/B = C/D। তো আমরা এখান থেকে কী করবো, ডি এর ভ্যালু বের করবো। তাহলে এখানে কী হয়ে যাবে, A × D ইকুয়াল টু কী হবে, এটার সাথে এটা গুণ হবে B × C। তো ডি সমান কত হয়ে যাবে, B × C/A। তাহলে কী করবে, এই যে মধ্যম পদের গুণফল বাই প্রথম পদ, তাই না? তাহলে চতুর্থ সমানুপাতি তুমি ডাইরেক্ট বের করতে পারবে কি, মধ্যম পদের গুণফল, তাই না? মধ্যম পদের গুণফল বাই কি করতে পারো, প্রান্তীয় পদ বা প্রথম পদ। ঠিক আছে, প্রান্তীয় পদ। তো এইভাবে তুমি ডাইরেক্ট চতুর্থ সমানুপাতি বের করে নিতে পারো, জাস্ট মনে রাখবে, অথবা তুমি তো এই ফর্মুলায় ফেলে নিতেই পারবে। নেক্সটে তুমি কি করতে পারো, নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তারপরে দেখো ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড প্রপোর্শন, তোমাকে 4টে হয়তো বা 5টা পদ দিয়ে দিতে পারে। ধরো A B C D E, এর যদি ক্রমিক সমানুপাতি বের করতে পারে, খুব ইজি। এটা কি করবে, A/B। ঠিক আছে, তারপরে এই বিটা উপরে চলে যাবে B/C, তারপরে সিটা C/A বা C/D, এভাবে তোমার কি হবে, চলতে থাকবে। ঠিক আছে, এটা ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড প্রপোর্শন বলা হয়। মধ্য প্রপোর্শন বা মিন প্রপোর্শন, এটা সহজ। ধরো তোমাকে 4টে পরপর সংখ্যা A B আর C। ঠিক আছে, তো এখানে তোমার ধরো দেওয়া থাকলো, তো এর মধ্যে আমার মধ্য প্রপোর্শন কোনটা, B। এটা কি, বিটা হচ্ছে তোমার মধ্য প্রপোর্শন, এটাই মধ্য, মিন প্রপোর্শন বলা হয়। তো এটা সহজ। ধরো তোমার কি বলা হচ্ছে যে তুমি এইভাবে করবে যে A/B কন্টিনিউ প্রপোর্শনের মতো, B/C সমানই দেখো কী হয়ে যাবে, এটা হয়ে যাবে B² সমান কী হয়ে যাবে, এটা A × C। তো তোমার দেখো B সমান কী হয়ে যাচ্ছে, √A × C। তো এগুলো হয়ে যাচ্ছে প্রান্তীয়। ঠিক আছে, তো প্রান্তীয় কিছু না, তাহলে লাস্ট আর ফার্স্টের গুণফল তার বর্গ। এইভাবে তুমি ডাইরেক্ট বের করে নিতে পারো মধ্য সমানুপাতি। ঠিক আছে, এখান থেকে তুমি ডাইরেক্ট, ধরো তোমাকে দেওয়া আছে কোনো একটা, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার এক্সাম্পলে দেওয়া আছে যে 2
তারপরে জানি না, এটা ধরো বি দিয়ে দেওয়া আছে, আর একটা হচ্ছে 4। তো তোমাকে বললাম মধ্য সমানুপাতি বের করো, কিছু না, তুমি ডাইরেক্ট ফর্মুলা মধ্য সমানুপাতি বি সমান কি লিখতে পারবে, এইটা ইন্টু এটা তার রুট, তাহলে √4 × 2 সমান কত হয়ে যাচ্ছে √8। ঠিক আছে, এখানটায় ধরো আমি অন্য কিছু ধরলে রুট আসতো না, ঠিক আছে, রুট আসবে না, তো এইভাবে তুমি বের করে নেবে ডাইরেক্ট। থার্ড প্রপোর্শন বের করা খুব সহজ, ধরো তোমাকে 3টে পদ দিয়ে দিল এ বি আর সি, তো এইটাই হচ্ছে থার্ড, তাই না, এটাই তৃতীয় শেষ, প্রথম দ্বিতীয় তৃতীয়, তো এটাই আমাকে বের করতে বলবে। তো কিছুই না, এটা কি করব, ক্রমিক সমানুপাতিক কন্টিনিউ সিরিজে a/b সমান b/c। এবার আমাকে কি সি এর ভ্যালু বের করতে হবে, কিছু না, এটার সঙ্গে এটা, তো a × c সমান হয়ে যাচ্ছে v², তো c সমান কি হয়ে যাবে v²/a। ধরো তোমাকে একটা আমি কোশ্চেন দিয়ে দিলাম, যে কোনো একটা কোশ্চেন দিতে পারি, যেটা আমি বানিয়ে দিতে পারি, ধরো তোমার 4, 4, 9 আর হচ্ছে তোমার সি। তো এটা কী করবে, কিছুই না, ডাইরেক্ট এই ফর্মুলায় বসাও, এটা বি আর এটা তোমার এখানে সি বলেছে এ আর বি, তাহলে এটার মাঝেরটার স্কোয়ার, তাহলে 9 9 81 বাই এটা কী হয়ে যাবে 4, তো এটা হয়ে যাবে তোমার তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, তো এইভাবে বের করে নেবে। এবার দেখো ব্যস্ত প্রক্রিয়া বা ইনভার্টেন্ডো, এটা খুব সহজ, ধরো তোমাকে এখানে ব্যস্ত প্রক্রিয়া বলেছে, তো a/b সমান হয়তো c/d। তোমাকে ব্যস্ত প্রক্রিয়ায় কি বলেছে যে উল্টে যাবে, তো উল্টে গিয়ে কী হয়ে যাবে, এটা b/a সমান কী হয়ে যাবে d/c, আর কিছুই না, ব্যস্ত প্রক্রিয়া এটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো, এটাও সেম a/b সমান c/d। আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট a/b সমান c/d, কিছু না, এটা এদিকে করে দেব, একান্তর প্রক্রিয়ায় জাস্ট প্লেস চেঞ্জ হবে, তাহলে a/c সমান কী হয়ে যাবে b/d। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো যোগভাগ প্রক্রিয়া, এটা সবচেয়ে বেশি আমরা ইউজ করব এক্সামে। সো এটা একটু ভালো করে নাও, বুঝে নাও, যে ধরো তোমার দেওয়া আছে a/b সমান দেওয়া আছে c/d। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে করতে পারি a/b সমান c/d। তো এটা কী করবো, দেখো এখানটায় আমরা করবো এর সঙ্গে একবার যোগ, তাহলে a + b, তারপরে হবে বিয়োগ, আর তারপর এটা কি a - b, সিমিলারলি এর সাথেও করবো c + d অ্যান্ড c - d। তো এটাই হচ্ছে তোমার যোগ ভাগ প্রক্রিয়া, এটাকে ভালো করে মনে রাখবে। ধরো এরকম একটা এক্সাম্পল নিচ্ছি, যে তোমাকে এরকম রেশিও দিয়ে দিল এবং তোমাকে a/d বের করতে বললো, তো এটা একটা সিম্পল কি করতে পারো a/d, তো এখানে a/b গণিত করতে পারো b/c গণিত c/d সমানই কী করতে পারি 3/4 × 5/6, ঠিক আছে, ইন্টু 7/8। দেখো এখানে বি বি এটা কেটে গেল, সিমিলারলি দেখো এখানটায় কেমন হচ্ছে, দেখো এখানটায় তোমার কাটাকাটি না গেলে 5 × 7 = 35, এটা তোমার 3 × 2 = 6। ঠিক আছে, তো তোমার এটা গুণ করে কত আসছে, তোমার 35 বাই এটা হবে 4 × 2 = 8, 8 × 8 = 64। তো এখানে দেখো a আর d পড়ে আছে, a/d সমান কি হতে পারে 35/64। অন্যভাবে করতে পারো, কি বলো তো, যখন এরকম দেওয়া থাকবে এবং সি আর ডি থাকবে, তখন কি করবে, জাস্ট কিছু না, a/d বললে দেখো এ যেহেতু প্রথম অডগুলো গুণ করবে, তাহলে প্রথমে 3, তারপরে 5, তারপরে 7, তাহলে 3 × 5 × 7 বাই দেখো ডি হচ্ছে লাস্টের ওয়ার্ড, ঠিক আছে, লাস্ট ওয়ার্ডগুলো নেবে, তাহলে এটা হয়ে যাবে 4। ঠিক আছে, 4 এর পর কত আছে 6, আর লাস্টের হচ্ছে 8, 6 আর হচ্ছে 8, তো এখানটায় কী হয়ে যাচ্ছে কেটে যাবে, তো 6 × 2 = 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা 35/64, এটা আমি ডাইরেক্ট করতে পারি।
দেখো তোমাকে A:B সমান 2:3, B:C সমান হচ্ছে 5:7, তোমাকে বের করতে বলেছে A:B:C। তো এটা সবচেয়ে সিম্পল প্রসেস, এটা মনে রাখবে যে A:B:C এভাবে প্রথমে লিখে নিলে। এবার দেখো A আর B এর মান, তো এখানে দেখো A অনুপাত B কত, 2:3, ঠিক আছে, এর নিচে লিখে নিলে। B:C, জাস্ট B এর নিচে লিখবে 5, C এর মান হচ্ছে এখানটায় 7। এবার দেখো এর জাস্ট প্রতিবেশীকে, সি এর নিচে ফাঁকা আছে, এর জাস্ট আগের পাশে দেখো প্রতিবেশীকে 3, তো এখানে 3। সিমিলারলি এ আছে, এর প্রতিবেশী এখানে কি 5, তো এখানটা হয়ে যাবে 5। জাস্ট আর কিছু না, এবার প্রত্যেকটা গুণ করে নেব। তো এখানে 5 দুগুণে 10, 3 5 15 আর 3 7 21, তাহলে অ্যান্সার কত চলে এলো, 10 15 21। এবার দেখো এরকম যদি কোশ্চেন দিয়ে দেয় 3A 4B 5C দিয়ে দিয়ে বলে ABC কত, তাহলে সিম্পল কিছু না, এই যে চারটে আছে এদের এলসিএম নেবে। এদের এলসিএম কত হয়ে যাবে, 4 5 20 60, ঠিক আছে। এবার A B আর C যেভাবে লিখে দিলে, এবার কি করবে, প্রত্যেকটা এই 60কে 3 দিয়ে ভাগ করতে হবে। 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 20, ঠিক আছে, 20। বি যখন লিখবে তখন বিকে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়ে যাবে, 15। এবং সি যখন আছে তখন তুমি কত, 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়ে যাবে, 12, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। আর অন্যভাবে কি করতে পারো, দেখো যখন এ অনুপাত বি অনুপাত সি দেওয়া আছে, ঠিক আছে, তখন দেখো যখন তুমি এ নেবে তখন এটা দেখে নাও আর এর সঙ্গে এর মাল্টিপ্লাই করো, তাহলে দেখো 4 × 5, তো কত হবে, 4 5 20, ঠিক আছে। তারপরে যখন বি করবে তখন বি এর মানটা ক্যান্সেল করে তুমি কি করবে, এর সঙ্গে এর গুণ, তো 3 5 15, ঠিক আছে। তারপরে সিমিলারলি যখন সি করবে, সিটা বাদ দাও, এটা 3 4 12, ঠিক আছে। তোমার এলসিএম নেওয়ারও দরকার নেই, আর যদি তোমার কাটাকাটি যায় তুমি কাটাকাটি করে নেবে। দেখো তোমাকে একটা ম্যাথ দিয়েছি তোমাদের, তোমরা এটা কমেন্টে দেবে কত উত্তর হবে, ঠিক আছে, খুব ফাস্টলি। দেখো এরকম অনেক রেল এক্সামে দেয় এই ধরনের কোশ্চেন, A/3 সমান B/7, C/11 এবং D/15। তো এদের অনুপাত ABCD কত হবে, জাস্ট এটা ডাইরেক্ট যেটা নিচে লেখা আছে ওটাই বসিয়ে দেবে। তাহলে এর হবে 3, বি এর হচ্ছে 7, এর হয়ে যাচ্ছে 11 আর এর হয়ে যাচ্ছে 15। তোমরা এই কোশ্চেনটা দিলাম, তোমরা এটা কমেন্টে উত্তর দেবে, ঠিক আছে। নেক্সটে আমরা যাচ্ছি। এবার দেখো এটার আর এটার মিক্স করে যদি এরকম অঙ্ক দিয়ে দেয় তখন কি করবে, তখন কিছু নয়, এটাও সেম। তোমার দেখো যেটা আছে এটা প্রথমে লিখে নাও, ঠিক আছে। এটা লিখে নেওয়ার পর এই উপরে যেগুলো আছে এর এলসিএম নিতে হবে, তাহলে 8, ঠিক আছে, 3 আর 4-এর এলসিএম কত, আমি 4 দিয়ে 2 3 আর 1, তো এটা কী হবে, 3 দুগুণে 6, 6 7 42। এবার আমাকে কিছু করতে হবে না, এটা প্রত্যেককে আমাকে 42 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। প্রত্যেককে 42 দিয়ে আমি যদি ভাগ করি তো কিছু না, এটা 8A বাই কত হবে, 42 × 7। সিমিলারলি এটা কত হবে, 3B বাই কত হয়ে যাবে, 11 × 42, সরি 40, এটা হবে 42, আর এটা 4C বাই 9 × 42। এবার দেখো কাটাকাটি করে নিই, 3 দুগুণে 6, 4 6 24, সরি এটা 24 হবে, ঠিক আছে, এটা 24, গুণটা আমার ভুল হয়ে গেছে, 24 হবে প্রত্যেকটাই। এবার দেখো 3 8 24, এটা হয়ে যাবে 3 8 24, আর এটা হবে 4 6 24, ঠিক আছে। তাহলে এটা কি বেরিয়ে গেল, দেখো A/3 7 21 সমান B/8 11 88, হ্যাঁ, আর C/, এটা 6 9 54। এবার এখান থেকে দেখো ডাইরেক্ট এইভাবে থাকলে আমরা কি বলতে পারি, এটা ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে A অনুপাত B অনুপাত C সমান কত হয়ে যাবে, 21 অনুপাত কত হয়ে যাবে, 88 অনুপাত 54,
ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো আগে এটা সলভ করলাম, এটা আর একটাভাবে সলভ করতে পারো, কিছুই না, সিমিলারলি আমি দেখছি এলসিএম নেওয়ার দরকার নাই। দেখো এখানে কি করবে, এখানে যেটা আছে এ আছে, ঠিক আছে, a/7। আর আমি কি বলেছি যে এখানে তোমার যেটা আছে এটাকে বাদ দাও, এটার আর এটার গুণফল এর নিচে করে দাও। এখানে কি করতে হবে, দেখো ওটা আগের এইভাবেই করবে, ঠিক আছে, এটা আগে যেটা বলেছি ওটাই করবে। নেক্সটে তোমরা দেখো, তোমাকে যদি এরকম রেশিওর অঙ্ক থাকে তাহলে কি করে বের করবে। দেখো প্রথমে এই তিনটে যোগ করো, তাহলে দেখো এখানটায় এ, এখানে এ, তাহলে এখানে টোটাল তোমার দেখো 2, ঠিক আছে, এ প্লাস 2b প্লাস 2c সমান দেখো কত হবে 5 প্লাস 4 প্লাস 6 সমান কত আসছে 15, ঠিক আছে, এটা অনুপাতে আছে। তো এখান থেকে a প্লাস বি প্লাস সি সমান কত হয়ে যাবে 7.5, 2 দিয়ে আমরা এটা ভাগ করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা 7 পয়েন্ট, সরি এটা হয়ে যাবে এইভাবে 7.5। এবার এখান থেকে আমরা এর মান বের করব, কিছুই না, তোমার এর মান বের করা। দেখো এ, ঠিক আছে, তাহলে এ প্লাস বি সমান 5, ঠিক আছে, বা এখানে দেখো প্রথমে হচ্ছে বি প্লাস সি সমান 4, আর তোমার তাহলে বি প্লাস, তাহলে এ প্লাস বি থেকে যদি তুমি বি সিটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, এ প্লাস বি থেকে যদি তুমি বিটা বাদ দিয়ে দাও তো তুমি কি পাবে, এখান থেকে দেখো 7.5 মাইনাস 4, এটা এর মান পাবে। সিমিলারলি তুমি যদি বি এর মান বের করতে চাও তো তোমাকে কি বাদ দিতে হবে, এ আর সি, এ আর সি এর মান কত, এ আর সি এর মান 6, তাহলে বি এর মান বের করতে গেলে 7.5 থেকে কত বাদ দিতে হবে, 6 বাদ দিতে হবে। এবং সি এর মান যখন বের করবে তখন কি করতে হবে, সি এর মান করতে গেলে তোমাকে এ আর বি এর মান বাদ দিতে হবে। তাহলে এ আর বি, তো 7.5 থেকে তুমি কত বিয়োগ দেবে, তোমার হয়ে যাচ্ছে 5। এবার এটা বিয়োগ করে তোমার কত কত আসে, এটা আসবে 3.5, এটা আসবে 1.5, আর এটা আসবে তোমার 2.5। এখান থেকে তোমার 7, এটা যদি আমরা দশমিকগুলো প্রত্যেকটা তুলে দিই, ঠিক আছে, আর 5 দিয়ে কাটি তো এটা হয়ে যাবে 7, এটা 3, আর এটা হয়ে যাবে 5, ঠিক আছে, এটা বুঝতে পারলে তোমরা। এবার আমরা দেখো ডাইরেক্ট বের করব যে কিভাবে অ্যান্সারগুলো মেলায়। এবার দেখো এ এর মান যেখানে আছে সেগুলোকে যোগ করব, তাহলে এখানে এ এর মান কোথায় আছে 5-এ আর 6-এ, আর যেখানে এর মান নেই সেটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখো তোমার প্রথমে এবং লাস্টে আছে এর মান, তাহলে 5 প্লাস 6, আর কোথায় নেই -4, এটা বিয়োগ হয়ে যাবে। সিমিলারলি বি এর মান কোথায়, যেখানে যেখানে আছে সেটা যোগ করব। তো দেখো এখানে বি এর মান আছে আর এখানে, তাহলে কত হয়ে যাবে 5 প্লাস 4, আর বি এর মান কোথায় নেই এখানটায়, তাহলে এটা বিয়োগ করব 6। সিমিলারলি দেখো সি এর মান যেখানে যেখানে আছে, কোথায় আছে, সি এর মান এখানেও আছে এবং এখানেও আছে, তাহলে দুটোই যোগ করব 4 প্লাস 6, আর যেখানে নেই সেটা মাইনাস করবো, এখানে সি এর মান নেই তাহলে এখানে হচ্ছে মাইনাস করলাম। তো দেখো এখান থেকে তোমার কত চলে আসছে, তোমার এটা 11 থেকে 4 বাদ গেলে 7, ঠিক আছে, এটা 9 থেকে 6 বাদ গেলে 3, আর 10 থেকে 5 বাদ গেলে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ইজি মেথড। এবার এই প্রবলেমটাই দেখো, তোমাকে a/b প্লাস সি সমান 3:5 আর b/a প্লাস সি সমান 1:2 এরকম অঙ্ক দিয়ে তোমাকে বলেছে a/b/c এর মান বের করতে হবে। তো তোমাকে কি করতে হবে, এখানে দেখতে হবে যে a প্লাস বি প্লাস সি এর মান, এদিকে এটা কত হয়ে যাচ্ছে তোমার a প্লাস বি প্লাস সি এর মান কত হয়ে যাচ্ছে 3 আর 2 3 আর 5 হচ্ছে 8, কিন্তু এখানে দেখো a প্লাস বি প্লাস এ বি সি সমান কত হয়ে যাচ্ছে 3। তো তোমার কি করতে হবে, এই যে যোগফলের সমষ্টি, ঠিক আছে, দুই দিকে সমান করতে হবে। তো যেহেতু দেখো এইদিকে 8 এসছে, তো তার জন্য এই দিককার সমীকরণে 8 দিয়ে গুণ করব, এদিকে 3 এসছে, তো এটাকে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, a অনুপাত বি প্লাস সি, ঠিক আছে, এটাকে কত 3 দিয়ে গুণ করব, 3:5, কত দিয়ে গুণ করছি 3 দিয়ে গুণ করব। আর এদিকে দেখো বি
অনুপাত এ প্লাস সি, এটাই কি করতে হবে, এটা 1:2 আছে, এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব, ঠিক আছে, 8 দিয়ে গুণ করব। এবার দেখো এখানটায় 3 3 9 আর 3 5 15, আর এটা হচ্ছে 8 একে 8, 8 দুগুণে 16। এবার দেখো এটা যোগ করো, কত হয়ে যাচ্ছে, এটা 24, আর এটাও দেখো 24। তাহলে প্রথমে আমাদের এটা করতে হবে যে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তো আমাদেরকে যোগফলটা সমান, এদের যোগফলটা সমান করতে হবে। তারপরে তোমার কিছু না, এ বি আর সি এর মান বের করতে হবে। এ অনুপাত বি অনুপাত সি এর মান কত হবে, দেখো এখানে তোমার 9, এই যে এর মান তো 9, দেখো এর জাস্ট নিচে এটা কত 9, তো এর মান তো 9 বলে দিয়েছে। বি এর মান কত 8, আর তোমাকে কার মান চাইবে, সি এর মান। তো তুমি যে কোনো একটাতে, যেমন এখানে বি প্লাস সি সমান কত 15, তাই না, তাহলে সি এর মান কত হয়ে যাবে, তুমি বি এর হচ্ছে 8, 8 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 7, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। তো এখানটায় সবসময় মনে রাখবে এই জিনিসটা যে 8 এদের যোগফল যেন সমান হয়। দেখো এখানে যোগফল এদের কত হয়ে যাচ্ছে 24, আবার দেখো এরও হয়ে যাচ্ছে কত 24, এটা জাস্ট মনে রাখবে ভালো করে। এরপরে দেখো যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 3/4, এবার এ প্লাস বি প্লাস সি এইভাবে যদি দেওয়া থাকে, ঠিক আছে, দেখো উপরেরগুলো যোগ করেছে, এ প্লাস সি প্লাস ই সমান 3, বি প্লাস ডি প্লাস এফ সমান কত। তো এখান থেকে ডাইরেক্ট তোমরা কি অ্যান্সার করে দেবে, ডাইরেক্ট এর অ্যান্সার হবে কত হবে 3/4, এটাই তোমার অ্যান্সার। এবার দেখো এরকমই দিয়ে দিল যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই ইফ সমান 3/4, আর কোশ্চেনে যদি এরকম দেওয়া থাকে এদের যদি উপর নিচের কোফিশিয়েন্ট সেম থাকে, এটা 3 3 4 4 5 5, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার করা আছে ডাইরেক্ট যে কোফিশিয়েন্টটা আছে, ঠিক আছে, এই 3/4 এর আমাদেরকে স্কোয়ার করে নিতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 9/16। এবার ধরো যদি এখানে 3a³ প্লাস 4c³ এটা যদি এইভাবে দেওয়া থাকে, এখানে কিউব থাকে, তো এটা কিউব করে নেবে, তাহলে এটা হয়ে যাবে ওর অ্যান্সার। এবার দেখো যদি এরকমই অঙ্ক থাকে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান 2/9 সমান p³ a প্লাস q³ b, সরি এটা হবে সি, ঠিক আছে, প্লাস r³ ই। দেখো এখানে কিউব আছে, এটা ম্যাটার নয়, তুমি দেখো যে এটার সাথে এটার ম্যাচ আছে কি না। দেখো এ সি ই, এখানে এ, এটা সি আর ই, এদের মাথায় যদি স্কোয়ার বা কিউব থাকে তো চেঞ্জ হবে, কিন্তু এখানে যেহেতু এদের পাওয়ার 1, নিচে দেখো বি ডি আর হচ্ছে এফ, তাহলে এখানে ডাইরেক্ট এর অ্যান্সার কত হয়ে যাবে 2/9, কিছু পরিবর্তন হবে না। ধরো এরকম যদি কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার অঙ্ক, তো এখানে কিছু নয়, তোমরা তো জানো যে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, ঠিক আছে। তাহলে তুমি যদি এটা এ বাই বি ধরো, দেখো এ প্লাস বি, এটা সি বাই ডিতে দেওয়া আছে, তো এটাকে পুরোটাই যদি তুমি এ বি ধরে নাও তো এটা করো, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এ প্লাস বি মানে হয়ে যাচ্ছে তোমার সাইন থিটা মাইনাস কস থিটা, বাই কত হয়ে যাবে, দেখো আবার কী হবে এ মাইনাস, তাহলে এ হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে যেহেতু মাইনাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, আর এটা মাইনাসে মাইনাসে কী হবে প্লাস কস থিটা। সিমিলারলি এখানে কী হয়ে যাবে, সি মানে হচ্ছে 5 প্লাস ডি মানে হচ্ছে 3, আর এখানে কী হবে, এটা হয়ে যাবে তোমার 5 মাইনাস 3। এবার দেখো এখানে কস থিটা কেটে গেল, উপরে কী আসছে 2 সাইন থিটা বাই, এখানে দেখো এইখানে সাইন থিটা কেটে গেলে 2 কস থিটা সমান কতই চলে আসছে এখানে 8/2, যেটা হয়ে যাচ্ছে 4, আর এখানে 2 2 কেটে গেল, আর আমরা জানি ত্রিকোণমিতিতে সাইন থিটা বাই কস থিটা সমান হয়ে যাচ্ছে ট্যান থিটা সমান কত 4, তাহলে এরকম অঙ্ক দিতে পারে, ঠিক আছে। আই হোপ তোমরা আমার যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের এক্সপ্লেনেশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো তো তুমি কমেন্ট করবে, আমি চেষ্টা করব তার রিপ্লাই দিতে।
ঠিক আছে, দেখো এবার এখানে ফার্স্ট কোশ্চেনটা কি বলা আছে, এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 5:7, সি অনুপাত ডি সমান 8:9, সমান এ সমান ডি কত। আমি ডাইরেক্ট কি বললাম, একটা অবশ্যই করলাম, তাহলে এ বাই ডি ডাইরেক্ট করে দাও উপরেরগুলো, মানে এ মানে হচ্ছে উপর, তাহলে এর উপরে হচ্ছে 3, উপরের উপরে প্রথমগুলো এর হচ্ছে 5, আর তোমার এখানটা হয়ে যাচ্ছে 8 বাই লাস্টেরগুলো কি 4, 7 আর 9, তাহলে কত হয়ে যাচ্ছে 4, 7 আর 9। এবার কাটাকাটি করে নাও, এটা 3 3 9 আর এটা হয়ে যাচ্ছে 4 2 8, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে 10/21। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 10:21। দেখো এটা এসএসসি সিজিএল এসছে। তারপরে হচ্ছে 2 নাম্বার, এখানেও দেখো সিমিলারলি দেওয়া আছে, তো এখানে এ বাই ডি বের করা কি, প্রথমের ফার্স্টগুলো নেব 2 × 2 তাই না, তাহলে 2 × 2 × 2 বাই লাস্টেরগুলো, তাহলে 3 × 4 × 5, 3 × 4 × 5। এবার কিছু না, দেখো 2 হয়ে যাচ্ছে, আবার এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 2/15। তাহলে এখানটা কী হয়ে যাবে অপশান 2:15, দেখো অপশান এ, তো এটা হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, কত দেখো খুব সহজে। তারপর সিমিলারলি এবার এখানটাই বলো 3 নাম্বারেরটা, 3 নাম্বারে কী বলেছে, এ অনুপাত, দেখো এ অনুপাত বি, এইভাবে লিখে নাও, এ অনুপাত বি সমান কত আছে 7:9, আর তোমার দেওয়া আছে বি অনুপাত সি সমান কত দেওয়া আছে 3:5। তোমার কী বের করতে হবে, এ অনুপাত বি অনুপাত সি, কিছুই না, এই যে এ অনুপাত বি তুমি করো, এখানে 7:9। ঠিক আছে, সিমিলারলি এখানটা কী করবে, B/C মানে হচ্ছে 3:5। এবার আমি কি বলেছি যে তোমার এই যে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, তো সি এর প্রতিবেশীকে 9, এখানে 9 হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে এ জায়গায় কত 3। এবার দেখো যে কাটাকাটি যাচ্ছে কিনা 3টে থেকে, দেখো এখানে 3, এটাও 3 দিয়ে 3 3 9, আর এটা 3 3 9। এবার গুণ 7:3 3 9 অনুপাত কত 3 5 15, তাহলে অপশান দেখো কত 7:9:15, 7:9:15, তাহলে অপশান এ। ঠিক আছে, এবার দেখো 4 নাম্বার কোশ্চেনে m/n সমান 3:2, তাহলে m/n সমান কত হয়ে যাচ্ছে 3/2, তাহলে m এর মান 3 আর এটা 2, আর কিছু না, এখানে জাস্ট ভ্যালুটা পুট করে দাও, তাহলে m 4 × কত m এর জায়গায় 3 -5 × n সমান 2, এখানে প্লাস বাই, সিমিলারলি এখানেও 4 × 3 -5 × 2, কিছু করতে হবে না, দেখো 3 4 12 আর 5 2 10 কত হয়ে যাবে 22, তাই না, আর এখানে দেখো 3 4 12 5 2 10, এখানে 2, তো এটা কত হয়ে যাবে 11/, এটা 2 দিয়ে কেটে দেবো 11, তাহলে 11/1, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 11:1, এটা অপশান সি, তাই না, খুব সহজেই। তারপরে দেখো 5এরটা, এবার 5 নম্বরে দেখো এইভাবে দেওয়া আছে, আগে আমাকে সিম্পলিফাই করতে হবে, তো সিম্পলিফাই করলে দেখো নিচে এটা 4 2 8, ঠিক আছে, তাহলে দেখো এটাই কী করবে, এদিকে গুণ করে দিলে 4কে, এটা 4:3। সিমিলারলি দেখো এটার সঙ্গে এটা কাটলে 3, তাহলে এটা হয়ে যাবে তোমার 3:5। এখানেও তুমি দেখো কাটাকাটি করে নিয়ে এটা 2 দিয়ে, আর এটা হয়ে যাবে 3 দিয়ে, এবার কোনাকুনি গুণ, এটা 5 2 10, ঠিক আছে, তাহলে এখানে 10 অনুপাত কত হবে 9, পেয়ে গেলাম। তাহলে এখানে এ অনুপাত বি, এটা বি আর সি এর, আর এটা সি আর ডি এর, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, অ্যান্সার বের করতে হবে, তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, ঠিক আছে। এবার দেখো এখানে 4:3, ওকে, তারপরে বি এর মান দেখো এটা 3:5, তারপরে দেখো তোমার কত হবে C/D এর 10:9,
এবার এখান থেকে আমরা কি করব, এটা 3, এটা 3, এখান থেকে 3, এটা হয়ে যাবে 5, আর এর পাশাপাশি 10, এইটার ঘরেও বসবে 10। এবার আমরা কি করব, কাটাকাটি করে নেব। এবার দেখো এখানে 3, এটা 3, এটা 3 এবং এদিকে 3, 5 5 5 দুগুণে 10, ঠিক আছে। তারপরে দেখো এইটার সঙ্গে এটা কেটে নাও, 5 দুগুণে 10, আবার এটার সঙ্গে এটা কেটে নাও, সরি এখানে 2টা থাকবে আর এখানে 2, তো কত হবে 8:6:2, এটা কত হয়ে যাবে তোমার 2। এটা সরি এটা 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 কেটে দেখো, এটা 5 5 কাটলাম, এটা 2, এখানে 2 পেয়ে গেলাম, আর এখানে তোমার 10টা থাকবে, তো এটা হয়ে যাবে 10 আর 9, মানে দেখো লাস্টে একটাই অপশান আছে 9, তো এটাই হবে অ্যান্সার। তুমি এখানে দেখো অপশানগুলো দেখো, তুমি ডাইরেক্ট অ্যান্সারও দিতে পারতে। এখানে দেখো C/D, ডি এর মান 9, এবার দেখো এগুলোর মধ্যে একটা মাত্র লাস্টে ডি এর কত 9 আছে, আর বাদ বাকি 10 10 10, তো তুমি এটা ডাইরেক্ট 1 সেকেন্ডে উত্তর দিতে পারতে, ঠিক আছে, এতটা করার দরকার ছিল না। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড। নেক্সট দিন আমরা প্রত্যেকটা করব, যতগুলো আজকে 5টা করলাম, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সো থ্যাংক ইউ সো মাচ।